আল্লাহ পাক বলেন, ও ইবলিস, আমি আল্লাহ আদমরে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ সবারই বললাম সব আদমের পায়ের মধ্যে সিজদা দিয়া দিল, কিন্তু তুই দিলি না। কেন দিলি না? কয় নফসে আম্মারে প্রায়োরিটি দিলাম। ইবলিস তো এত ইলিম বলে, এত আমলওয়ালা, এর পরেও কেন জাহান্নামী? কেন ইবলিস জাহান্নামী কেন? কয় অহংকারের কারণে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক বলেন, নবী স্মরণ করুন ওই সময়ের কথা। আমি রব আদম বানাইয়া দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের আদি বাবাকে আদম আলাইহিস সালাম, সবার আদি আব্বা এই দুনিয়ার সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম মানবী হাওয়া আলাইহিস সালাম। আদম এবং হাওয়া থেকে আল্লাহ দুনিয়ার মধ্যে সবাইরে বানাইলেন। আমারে বানাইলেন, আপনারে বানাইলেন, আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যত যা আছে সব আল্লাহ বানাইলেন দুইজন থেকে। একজনের নাম আদম আর একজনের নাম কি? দুইজন থেকে আল্লাহ বানাইলেন। আল্লাহ পাক নিজের কুদরতি হাতের মাধ্যমে দুনিয়ার মধ্যে একজনকে বানাইছেন, উনি আদম। নিজের কুদরতি হাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীরে বানাইলেন। আল্লাহ বলেন, আদম আমার এত পরিমাণে প্রিয়, এই মালাইকারা সিজদা দাও তার পায়ের মধ্যে। সবাই সিজদায় পড়ে গেল, একজন পড়ে নাই, তার নাম কি? আল্লাহ পাক বললেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। কে তোরে মানা করলো, কে তোরে নিষেধ করলো সিজদা দেওয়ার ব্যাপারে আমায় বলো না। ইবলিস কয়, ও আল্লাহ, আমারে কেউ মানা করে নাই, আমারে কেউ নিষেধ করে নাই, আমারে কেউ কুপরামর্শ দেয় নাই, বরং আমারে কুপরামর্শ দিল আমার নফসে আম্মারা। আমার নফসে আম্মারা আমারে জানায়া দিল, এই ইবলিস তুমি কেন সিজদা দিবা? ও তো মাটির তৈরি, আর তোমার এত বানাইছে আল্লাহ আগুন দিয়া। তাহলে আগুনের যত শক্তি উপরের দিকে, তোমার যত তোমার শক্তি উপরের দিকে, আদমের শক্তি নিচের দিকে। মাটির তৈরি একটা মানুষের তুমি সিজদা দিতে পারো না, আমারে মানা করলো নফসে আম্মারা। আল্লাহ পাক বলেন, ও ইবলিস, আমি আল্লাহ আদমরে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ সবারই বললাম সব আদমের পায়ের মধ্যে সিজদা দিয়া দিল, কিন্তু তুই দিলি না। কেন দিলি না? কয় নফসে আম্মারে প্রায়োরিটি দিলাম। আমি আল্লাহর কথা প্রাধান্য না দিয়া তুই তো নফসরে প্রাধান্য দিয়া দিলা। এই আল্লাহর বান্দারা দেখবেন মাঝে মাঝে আপনার নফস বারবার আপনারা ধোঁকা দেয়। নফস বলবে ফজরের নামাজ পড়ার কোনো দরকার নাই, জোহরের দরকার নাই, আসরের দরকার নাই, মাগরিব এশার দরকার নাই, যাকাত দেওয়ার দরকার নাই, দান করার দরকার নাই। মুরব্বীদের সাথে বেয়াদবি করো, অসুবিধা হবে না, সমাজের মধ্যে তোমার সম্মান লাগবে না, মর্যাদাও লাগবে না। অন্যের উপরে জুলুম করো, দেখবেন নফস ধোঁকা দিয়ে দিয়ে তারে জাহান্নামের পথে নিয়ে যায়। আমার মদিনাওয়ালা নবী কয়, যেই বান্দা খাঁটি বান্দা, নফস যদি ওরে বাম দিকে যাও জাহান্নামের পথে দৌড়ে যাও, যায় না, ও জাহান্নামের পথে আগায় না। কারণ বান্দারে তো বানাইছে আমার আল্লাহ, জান্নাত বানাইছে আল্লাহ পাক বান্দার জন্য। ও আল্লাহর বান্দারা, এর মানে বোঝা গেল নফসের কথা শুই না দুনিয়াতে যে অন্যায় লাইনে যায়, নফস তারে জাহান্নামে নিয়ে যাবে। আর ইবাদুর রহমান যারা, এরা নফসের কথা শুনতে পারে না, এরা অহংকারও করে না, এরা জানে আমার মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আল্লাহর সাথে মুলাকাত হবে আমার জান্নাতে, চিল্লে পড়া যাবে কি সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, জু না মঙ্গে উস্ত তু বেজার হ্যায়। আল্লাহ পাকে যারা খাঁটি বান্দা, এরা মনে করে আমার মরণ বরণ করতে দেরি, মুলাকাত হবে আমার আল্লাহর সঙ্গে।
এই জন্যই তো এরা মনে করে আমার মরণটা হলো আমার লেক, আমার মরণ আমার খাল, এই খালটা পার হলে আমার আল্লাহ, খালের পার হলাম আমি। এরা মরণের ডরায় না, মরণের এরা জীবনেও কোনোদিন ভয় করে না। আমার মায়ার নবী ইন্তিকালের আগে শায়িত মায়ার নবী ডাকলেন, ও আয়েশা, আমার হাতের মধ্যে মেসওয়াকটা একটু দাও, আমি মেসওয়াক করব। মেসওয়াকটা হাতের মধ্যে লইয়া আমার মায়ার নবী মেসওয়াক করলেন। এরপরে ডাকলেন, ও আবু বকর, আমার সব সময়ের সাথী তুমি আমার সামনে একটু আসো। হযরতে আবু বকর আমার নবীর সামনে আসলেন। নবীর সামনে আবু বকর আসার পরে আবু বকর তাকায় দেখে আমার নবীর কপাল মোবারক কেমন যেন ঘনমাক্ত দেখা যায়। আমার মায়ার নবীরে আবু বকর কয়, পয়গম্বর কেন আপনি আমারে ডাকলেন, আপনি কেন আমারে আসতে বললেন? মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকরে জানায় দেয়, আবু বকর তুমি তো আমার এত প্রিয় সাহাবী, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তুমি আমার সাথী, আমি মেরাজে গেলাম, আল্লাহর সাথে মুলাকাত করে আসার পরে তোমার দরবারে বলতে দেরি, সঙ্গে সঙ্গে তুমি আমার কথাটা বিশ্বাস করে নিলা, যার কারণে আমি নবী আল্লাহর পক্ষ থেকে সিদ্দিক নামক খেতাবটা আমি তোমারে দিয়া দিলাম। ও আবু বকর, আমি নবী মনে হয় দুনিয়ার মধ্যে আমি আর বাঁচব না, আমার মনে হয় বিদায় দিয়া চলে যাওয়া লাগবে, আমার বিদায় দেও, আমার কপাল পর্যন্ত ঘেমে গেল। আবু বকর চোখের পানি ফালাইয়া আমার মায়ার নবীরে জানায়া দেয়, নবী আমার, আপনি যদি আমার বিদায় দেন আমি কার দিকে তাকাইয়া দুনিয়ার মধ্যে থাকবো গো আমার নবী? আমি আপনারে সারা জীবনে কোনো দিন আমার একটা দিনও আমি পার করতে পারবো না, কারণ আমি সব জায়গায় গেলে দেখবো আমার নবী আমার ডানে বামে হাজির। আমি আমার মায়ার নবীরে যদি আমি দেখি আমার নবী কোনো জায়গায় নাই, সব জায়গায় গেলে আমি আপনারে মিস করবো গো পয়গম্বর। আমি যদি আপনারে না পাই তাহলে যে কোনো জায়গায় গেলে আমি চোখের পানি ফালায় কাঁদতে হবে। নবী গো, বিদায় দিয়ে চইলা গেলে তো হবে না, আমি কার দিকে তাকাইয়া দুনিয়ার মধ্যে থাকবো? আমার নবী কয়, এই দুনিয়াতে এটাই নিয়ম, তুমিও মারা যাবা, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, মিশন জারি করলেন, পয়গম্বর আপনিও বিদায় নিয়ে চলে যাবেন, তারাও বিদায় নিবে। আপনার ডানে বামে সাহাবা কেউ দুনিয়াতে বাঁচবে না, সবাই মারা যাবে, কেউ তো দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। রে আবু বকর, চিন্তা করো না, টেনশন করার দরকার নেই রে আবু বকর। আমি মইরা যাওয়ার পরে, ইন্তেকালের পরে আমি তো রওজা শরীফের মধ্যে থাকবো, হায়াতুন নবী, আমি জীবিত অবস্থায় নামাজ পড়তে থাকবো, তুমি চিন্তা করো না রে আবু বকর। মুমিন তো মরণের কথা শুনলে চোখের পানি ফালায় কান্দে না। আমি তো এক জায়গা থেকে আর এক জায়গায় ইন্তেকাল করে যাই, মূলত এটা একটা খাল, আমার তো মরণটা হলো আমার জন্য তোহফা। তুমি যদি মুমিন হও, তোমার মরণটা হবে তোমার জন্য পুরস্কার। মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহর সাথে মুলাকাত হতে দেরি হবে না। হযরতে আবু বকরকে নবী বললেন, আবু বকর চোখের পানি ফেলে কান্দো না। আবু বকর বলে, নবী তাহলে আমরা মরবো এটা আমরা জানি, মরে যাব জানি, তবে কবে মরবো কেমনে বুঝবো আমরা? কয়ে, বুঝবা যদি মুমিন হও, 40 দিন আগে থেকেই তোমার মন সায় দিয়া দিবে, তুমি বাঁচবা না। এই জন্য দেখবেন যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, এই সমস্ত মানুষেরা দেখবেন মরণের 40 দিন আগে চায়ের দোকানের মধ্যে গিয়া কয়ে আমার বিদায় দাও, মনে হয় বাঁচবো না। মরণের আগে এরা দেখবেন সবার দ্বারে দ্বারে ঘুরে, ওই মনে হয় আমি বাঁচবো না, আমারে মাফ করে দিও, আমি গুনাহ করছি, অন্যায় করছি, বেয়াদবি করছি, মাফ করে দিও। আগে থেকে এরা মাফ নেয়। মদিনাওয়ালা নবী জানাইছেন, যারা মুমিন 40 দিন আগে থেকে এরা জানতে পারে। আল্লাহ নবী বললেন, এই আজরাইল, তুমি সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের রূহ কবজ করার দায়িত্ব তোমার, কেমনে তুমি দায়িত্ব পালন করো, তুমি বলো না। আজরাইল কয়, নবী আমার এটা আমার ব্যক্তিগত কামালিয়াত না, আমি আমার নিজের পাওয়ারে পারি না। আল্লাহ পাক আরশে মুআল্লার মধ্যে একটা গাছ বানাইছেন, ওই গাছের মধ্যে পাতা আছে সবার নামে, জুনায়েদ আল হাবিবের নামে পাতা আছে, আমার বাবার নামে ওখানে পাতা আছে, এখানে যতগুলো মানুষ আপনারা আছেন সবার নামে সিঙ্গেল পাতা। ওখানে কি লেখা আছে? ওই পাতার নাম মধ্যে লেখা আছে আপনার পূর্ণ নাম, শুধু পূর্ণ নাম না, ওই পাতার মধ্যে লেখা আছে আপনার লাইফের পূর্ণ ঠিকানা।
বাড়ি কই? কয় কঙ্গাই। কঙ্গাই কোন বাড়ি? কয় মিয়াজি বাড়ি। কোন থানা? কয় চান্দিনা। কোন জেলা? কয় কুমিল্লা। কোন দেশ? কয় বাংলাদেশ। পূর্ণ ঠিকানা ওই পাতার মধ্যে লেখা আছে। জি। এবার আজরাইল কয় নবী আমি কেমনে বুঝি জানেননি? 40 দিন আগে ওই পাতাটা আস্তে আস্তে হলুদ রঙের হয়ে যায়। কি রঙের? আস্তে আস্তে ইয়েলো কালার হয়ে যায়। ওই পাতার দিকে তাকাইয়া আমি বুঝতে পারি বান্দাটা দুনিয়ার মধ্যে বাঁচবে না, ও মারা যাবে। এই চিন্তা করে তখন আমি পাতার বরাবর যাই, আর যায়া দেখি ওই জায়গার মধ্যে নাম লেখা আছে বান্দা, আবার ঠিকানাও লেখা আছে রে। সঙ্গে সঙ্গে বান্দাটায় স্মরণ করাইয়া দিই, হাই মুমিন বান্দা, বাঁচবি না, 40 দিন পরেই মরণ হবে। 39 দিনের বেলায় তার স্মরণ হয়ে যায়, 38 দিনের বেলায় স্মরণ হয়, এরপরে 37 দিনের বেলায় স্মরণ হয়, 36 দিনের বেলায় ওর স্মরণ হয়। এজন্য দাঁড়ে দাঁড়ে ঘুরা ঘুরা সবার দরবার থেকে বিদায় নিয়ে নেয়। শুধু তাই না, যখন বান্দাটা মৃত্যুর আর 3 দিন বাকি থাকে, আজরাইল কয় নবী আমার, আমি তার দরবারে 12 বার যায় বলে, এই মুমিন বান্দা তুই মনে হয় বাঁচবি না, বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। 2 দিন আগেও স্মরণ করে দেই। এজন্য দেখবেন যাদের আব্বা মারা গেছে, দাদা মারা গেছে, এরা মরণের 2 দিন আগে আর কোনো খাবার দাবার খায় না বন্ধু। তার ডানে যায় কয় ফল খাও, ও কয় আমি খাইতে পারি না, আমারে দিস না। তার বামে যায় বলে তুমি একটু খাবার খাও, কয় আমি খাইতে পারি না, আমারে দিস না। ও কেমন জানি হয়ে যায়, কারণ ও জানে ও মারা যাবে। মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে জানায় দেয়, বান্দারে মইরা যাবি, তাওবা কর, মইরা যাবি, বাঁচতে পারবি না দুনিয়ার মধ্যে, 2 দিন পরেই তুই মইরা যাবি। মুমিন বান্দার যখন আর 1 দিন বাকি থাকে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলে জানায় দেয়, আজরাইল রে, আমার বান্দার সাথে তো আমার মোলাকাত হয়ে যাবে, এই বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে, ওর রূহ কবজ করবা কেমনে? আজরাইল কয় পয়গম্বর, আমি তার রূহটাকে কবজ করার জন্য আল্লাহ পাকের দরবারে বলি, ও আল্লাহ, আপনার খাঁটি বান্দার রূহটাকে কবজ করার জন্য আমি যাব, কি করতে পারি বলেন না রে আল্লাহ। আজরাইলে আল্লাহ পাক বলে, হাই আজরাইলে, আমার বান্দারে আমার দরবারে আনবা, কবরের মধ্যে নিয়ে শোয়াইবি, তার সব আত্মীয় স্বজনেরা। ওরে তো এমনি আনলে হবে না, আমি আমার বান্দার জন্য ব্যবস্থা করে রাখছি জান্নাতের মধ্যে একটা সুঘ্রাণ, ওই সুঘ্রাণের নাম হলো রাইয়ান। এরপরে বান্দা থাকে শায়িত, শুয়ে আছেন, ডানে বামে সামনে পেছনে পোলারা মেয়েরা সব কয়ে বাবারে বিদায় দিয়ে চইলা যাও, বাবারে মাফ করে দিও। বাবা কয় সন্তানেরা রে, তোমরা আমার জন্য চোখের পানি ফেলায় কান্দো না, রবের দরবারে দোয়া করে দেও, আমার মরণটা তো আমার জীবনে একটা হাদিয়া। মুমিন বলে, আমার মরণ তো আমার জন্য হাদিয়া, আল্লাহর মুলাকাত পাওয়ার জন্য। দুনিয়াতে আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, আমল করেছি, দান করেছি, সাদাকা করেছি, আল্লাহর সাথে মুলাকাত হবে আমার মরণের মাধ্যমে। আমার মরণ বরণ করলে আল্লাহর সাথে আমার মুলাকাত হবে। চিন্তা করিও না, আমার ডানে বামে তোমরা পড়তে আরম্ভ করো। এই সন্তানেরা সূরা মুলকের আওয়াজ দাও, সূরা ইয়াসিনের আওয়াজ দাও, সূরা আর রহমানের আওয়াজ দাও, আর একটু পরে বলতে থাকে, তোমরা সবাই আমার কালেমার তালকিন দাও, কালিমার তালকিন দাও। একটা পর্যায়ে আজরাইল কয়, আমি যখন শুভ্র রুমালটা নিয়ে রাইয়ান নামক সুঘ্রাণ লাগায়া ওই বান্দার রূহটাকে কবজ করার জন্য বান্দার সামনে হাজির হয়ে গেছি, এখন সাদা রুমালটারে নিয়া এই বান্দার নাকের সামনে আমি রুমালটারে ধরছি। বান্দার নাকের সামনে রুমালটা ধরতে দেরি, সঙ্গে সঙ্গে একটু সুঘ্রাণ নেয়। ও মনে মনে চিন্তা করে, এটা দুনিয়ার কোনো সুঘ্রাণ না, এটা দুনিয়ার কোনো সুঘ্রাণ না, এটা আমার আল্লাহর সাথে আমার মোলাকাতের গান, আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ। আমি যাব জান্নাতে, দুনিয়াতে আমি পেয়ে গেছি জান্নাতি সুঘ্রাণ। এই জান্নাতি সুঘ্রাণটা বান্দা যখন পাবে, সঙ্গে সঙ্গে একটা মুস্কি হাসি মারে। এজন্যই যেই ব্যক্তি দেখবেন মরণের পরে মুখের মধ্যে মুস্কি হাসি দেখা যায়, মুস্কি হাসি দেখা যায়, ওই ব্যক্তিটা মুমিন জান্নাতি বান্দা। ও বান্দাটা মুস্কি আসে কেন? মুস্কি আসে তার মরণ হয়ে গেল কেন? এই মুস্কি হাসি মরণ হওয়ার একমাত্র কারণ হলো, ওই ব্যক্তিটার সামনে রুমাল ধরছে আজরাইলে, সে তার ওই রুমালের ঘ্রাণ পায়া মুস্কি হাসি মারছে।
সঙ্গে সঙ্গে কয় ইয়া আইয়ুহান নাফস ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সঙ্গে সঙ্গে কয় প্রশান্ত আত্মা, এই দুনিয়ার মধ্যে যতদিন ছিলা তোমাদের থাকা লাগবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার আল্লাহ তোমার প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি, তুমিও আল্লাহর প্রতি রাজি। ও আত্মা বের হয়ে আসো, আর বান্দার ভিতরে থাকা লাগবে না। মুস্কি মুস্কি হাসতে হাসতে তুমি তোমার ভিতর থেকে বের হয়ে যাও। এবার আত্মাটা বের হয়ে আসলো, রুহটা যখন বের হয়ে আসলো, বান্দাটা বিদায় নিয়ে চলে গেল। কানে মা পড়তে পড়তে মুস্কি হাসি দিয়ে বিদায় নিয়ে গেল। তার ডানে বামে থেকে কুরআন তিলাওয়াতের আওয়াজ, কালিমার আওয়াজ। নবী কয় মুমিন বান্দার মরণটা তো এমনই হবে, কালেমা পড়তে পড়তে ওর মরণ হয়ে যাবে, জিকির করতে করতে মরণ হয়ে যাবে, আল্লাহ আল্লাহ বলতে বলতে ওনার মরণ হয়ে যাবে। আল্লাহ গো, বেঈমান অবস্থায় মরণ দিও না, ঈমান অবস্থায় কালেমা পড়তে পড়তে প্রত্যেকের মরণ তুমি দিও। চিল্লায়া পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আপনি কালেমা পড়তে পড়তে মরে গেছেন, মিয়া খুশ নসিব। আপনি আল্লাহ বলতে বলতে মরে গেছেন। এই পৃথিবীতে আপনার মতো সুখী আর সফল ব্যক্তি সেকেন্ড তো কেউ নাই। আপনি কালেমা পড়তে পড়তে মরে গেছেন, আল্লাহ বইলা মরে গেছেন। আল্লাহ আমাদের সব ভাইকে ঈমানি মরণ নসিব করেন, আরো জোরে পড়েন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। একটা জবানও বন্ধ থাকবে না, সবাই মিল্লা আমার মরণ আসিবে কখন কেউ তো। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে। এই দুনিয়াতে চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কোন জায়গায় মরবো জানি না, কোথায় মরবো জানা নাই। তাহলে মরণের আগে রবের খাঁটি বান্দা হওয়া লাগবে। অহংকার আমার দ্বারা মানায় না। আমার নেতার বড়াই, আমার বাড়ির বড়াই, আমার গাড়ির বড়াই, কিসের আমার বাহাদুরি। এই ভূমিকম্পের মধ্যে যদি আমি ঢাকায় যেই বাসায় থাকি, যেই মালিক উনি 2-3টা বাড়ির মালিক, একটা 8তলা 5তলা 6তলা বাড়ির মালিক, কেমনে চলেন? কয়ে ভাড়া উঠে আমি চলি। এই ভাড়া না পাইলে আমার খাবার বন্ধ হয়ে যাবে। ভাই এই ধনী কেমনে চলো? ভাই 8তলা বিল্ডিংয়ের মধ্যে ভাড়া দেই, এরপরে আমি চলি। ও যদি মনে করে আমার টাকার পাওয়ার আছে, এজন্য আল্লাহকে স্মরণ করার আমার সময় নাই। এই যে 5.7 মাত্রার ভূমিকম্পটা যদি 7 মাত্রার হয়ে যাইতো, 8 মাত্রার হয়ে যাইতো, তাহলে সব ঢাকার বড় বড় বিল্ডিংগুলা ধসেও যাইতো। ওদিনও যাওয়ার পথে গুলিস্তানের যত বড় বড় বিল্ডিংগুলো এখনো ঝুঁকে আছে, এমনি মনে হয় সিজদা দিয়া পড়ে আছে। ও বাবারা, যারা এর উপরে ডিপেন্ড করে চইলা আমার আল্লাহকে বইলা যায়, ভূমিকম্পের মধ্যে যদি হয়ে যাইতো, এই বান্দার সব তো ধ্বংস হয়ে যাইতো। এই জন্য টাকার বড়াই মুমিন করে না, বাড়ির বড়াই মুমিন করে না, গাড়ির বড়াই মুমিন করে না। সর্বাবস্থায় চলার পথে স্মরণ করে একজনের, চিল্লা বলেন তার নাম।
এক নম্বরে বিনয় নিয়ে চলবে, কোয়ালিটি নাম্বার 1। 2 নম্বর কোয়ালিটি, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন আমার যেই বান্দা খাঁটি বান্দা, এদের কোয়ালিটি হলো 2 নম্বরে, একটা মূর্খ ব্যক্তি ওর পায়ের মধ্যে পাড়া দিয়া ঝগড়া করার জন্য আসলে সে ঝগড়া লাগবে না। সমাজের মধ্যে দেখবেন কিছু ব্যক্তি আছে, যেই ব্যক্তি চায় না কারোর সাথে ঝগড়া লাগবে, তোর সাথে আমার দ্বন্দ্ব নাই, আমি চাই না ঝগড়া করে সময় নষ্ট করতে। দেখবেন কিছু ব্যক্তি আছে ঝগড়া করতে যায় না, একজন ব্যক্তি তার পায়ের মধ্যে গিয়া পাড়া দেয়, তুই ঝগড়া করাই লাগবে, তুই কেন করবি না, তুই অন্যায় করা লাগবে, জুলুম করা লাগবে, দুর্নীতি করা লাগবে, অপরাধীর মধ্যে নিজেকে শামিল বানানো লাগবে। ও কয় না রে, আমার এই দুনিয়াটা তো ক্ষণিকের, আমি মইরা গেলে আজকে মরলে কালকে নাই, আমি তোর সাথে বিতর্কের মধ্যে জড়াইয়া কোনোভাবে আমি আমার সময় নষ্ট করতে পারি না। এরা যখন কোনো জাহেল ব্যক্তি এদের পায়ের মধ্যে পাড়া দেয়, সঙ্গে সঙ্গে এরা বলে ক্বালু সালামা, ওই সালাম, এড়িয়ে গেলাম। কি বলে? সালাম, আসসালামু আলাইকুম। ভাই তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায়, তোমার সাথে কথা বইলা সময় নষ্ট করার মতো টাইম আমার কাছে নাই। এটা ইবাদুর রহমান যারা এরা বলে। ঝগড়া, ফাসাদ, বিশৃঙ্খলা, সমাজে মারামারি, কাটাকাটি, রাহাজারি, খুন খারাপি, মেরে লাও, পিটাও, এটা ইবাদুর রহমান করে না। ইবাদুর রহমান চায় একজন ব্যক্তি ঝগড়া লাগতে আসলেও আমি এড়িয়ে যাব, তার সাথে যতক্ষণ ঝগড়া করব ততক্ষণ আমি আল্লাহর কাছের হব। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন তো, নবীর জিন্দেগিতে আল্লাহ পাক নবীর পাওয়ার কম দিয়েছেন? নবী যদি আল্লাহর কাছে কয় আল্লাহ সব ধ্বংস করে দাও, আল্লাহ করবে না? কারণ সমস্ত নবীরা আমার মাওলার পাওয়ার জন্য আসে, কয় আল্লাহরে পাওয়ার জন্য কান্দে। আমার নবী এমন পয়গম্বর, আল্লাহ পাক নিজে আমার নবীর বড় আসে। আমার মায়ার নবী তো পারতেন আবু জাহালের সাথে বিতর্কের মধ্যে জড়াইতে, নবী জড়ায় না। উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরার সাথে আমার নবী কোনো কথার মধ্যে বিতর্কের মধ্যে জড়ায় না। কেন জড়ায় না? আমার নবী হলেন আলামিনের জন্য করুণা। উম্মতে শিক্ষা আছে আমার নবীর মধ্য থেকে। নবীর জিন্দেগিতে কারো সাথে আমার নবী পায়ের মধ্যে পাড়া দিয়া ঝগড়া করার জন্য চাইলেও নবী যায় নাই। এই জন্য তো নবীর আখলাক বড় সুন্দর। ওই সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। বনু সাকিব গোত্র একটা আছে তায়েফের ময়দানে। ছোটবেলায় আমার মায়ার নবী বনু সাকিব গোত্রের মধ্যে গিয়েছিলেন। যখন নবুয়ত পেলেন 40 বছর পরে আমার নবী চিন্তা করলেন তায়েফের ময়দানে একটু দাওয়াত দেওয়ার জন্য যাই। বনু সাকিব গোত্রের একজন লোক যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমি নবী সফল হয়ে যাব। বনু সাকিব গোত্রের দরবারে যায় বলে, এই বনু সাকিবের লোকেরা, তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, মূর্তি পূজা করো না, পৌত্তলিকতায় বিশ্বাসী তোমরা, এগুলা বাদ দিয়ে এক আল্লাহর তাওহীদের বাণী প্রচার করো, এক আল্লাহর গুণকীর্তন তোমরা করো। ও বাবারা, দেখবেন দুনিয়াতে চলার পথে হকের কথা বললে ব্যাকগ্রাউন্ডে আর একজন গিয়া দাঁড়ায়া যায়, তোরে তো সাহস কেমনে, তুই জানো ওর কি পাওয়ার। জালেমের পক্ষে দেখবেন কিছু লোক সামনে গিয়া দাঁড়াইয়া যায়, ওই আল্লাহরে নিয়ে কটূক্তি করে, এরপরও দেখবেন তার পক্ষে লোকের অভাব নাই। এই যে বাউল আবুল সরকার যে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, ওই আল্লাহর কথার বলে আগামাথা নাই। সূরা নাসের নিয়ে কটূক্তি করলো, কুল আউযু বিরাব্বিন নাস, এর মানে আল্লাহ বলছে তোমরা সবাই নাচো। নাউজুবিল্লাহ পড়ে না। মালিকিন নাস, আল্লাহ বলছে নাস। ইলাহিন নাস, এর মানে আল্লাহ বলছে নাস। এই কথা যেই ব্যক্তি বলে, আবার তার সাফাই গাওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে কয়েকজন লোক দাঁড়ায় গেল। ফরহাদ মজার একটা আছে, নিজের বড় বুদ্ধিজীবী মনে করে, পণ্ডিত মনে করে। 16 বছর জালেমের 5টা গোলাম ছিল, ভারতের ইন্ধনে চলতো, এখন হয়ে গেছে আমেরিকার দালাল। ফরহাদ মাজার কয় মানববন্ধন করলে আমি নিজে আটকায়া দিব। ফরহাদ মাজহাররা জানে না এতদিন দেশটা যার হাতে ছিল, এখন তো তৌহিদি জনতারা আছে, পিঠের চামড়া নিয়ে ঘরের মধ্যে ঢুকতে পারবে না, ঠিক কিনা? এরা বুঝে না, এদের মা বাবা বুঝে না।
আবুল সরকারের গ্রেফতার করা মানে আমারে করা, তো তোমারে করলে কি হয়েছে? হু আর ইউ, হু আর ইউ, হু আর ইউ, কে ফরহাদ মাজার? হে বাপরে বাপ, আল্লাহর এনে এক চুক্তি আর ব্যাকগ্রাউন্ডে গিয়া দাঁড়াইয়া হে মনে করছে যে আমরাই সব, ও তো জানে না দেশটা তাওহীদি জনতার। এই প্রত্যেকটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারুক বা না পারুক, কিন্তু আল্লাহ নিয়ে কটূক্তি, নবী নিয়ে কটূক্তি জীবনেও কোনোদিন এরা বরদাস্ত করতে পারে না। চিল্লা কও ঠিক কিনা? আল্লাহ নিয়ে কটূক্তি করবা, নবীজি নিয়ে কটূক্তি করবা, কোরআন নিয়ে কটূক্তি করবা, ওই কটূক্তিকারীকে সাইজ করার জন্য তাওহীদি জনতা সদা সরব, সদা সরব, সদা সরব, সদা সরব। আপনি মনে করছেন এরা সব আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে, কোরআন ভুলে গেছে? না, এটা তো আমাদের সব, আমাদের মূল। আল্লাহ, রসুল, কোরআন, ধর্ম, ইসলাম, এগুলো সব আমাদের মূল, এটা আসল। মনে রাখবেন ফরহাদ মাজহার সাহেব, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা বস্তু তার আসলের দিকে আগে পড়ে সবসময় ফিরে যায়। আমাদের আসল আল্লাহ, আমাদের আসল পয়গম্বর, আমাদের আসল এবং মূল হচ্ছে কোরআন, আমাদের আসল, আমাদের ধর্ম। এই ধর্ম নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, কোরআন নিয়ে কটূক্তি করলে ওর সর্বোচ্চ আইন বাইতুল মুকাররমের সামনে ঝোলে ফাঁসি দেওয়া লাগবে। আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম, এগুলা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। এটা অন্তত পক্ষে মুসলিম করতে পারে না। বারবার এরা কটূক্তি করে, কিন্তু এদের আবার সাফাই গাওয়ার মতো লোক চলে আসে। এই সেকুলার যারা আছে না, নাস্তিক যারা, এরা কি বলে? ধর্ম মানি না, ইসলাম মানি না, আল্লাহ মানি না, রসুল মানি না। এই জন্যই তো নাস্তিক। ও তো আস্তিক না, এই কারণে নাস্তিক। কোন কারণে? আল্লাহর উপর তার আস্থা নাই, এই কারণে নাস্তিক। সেকুলাররা ধর্ম মানে না, বাউলদের মানে। ধর্ম মানে না, কিন্তু প্রস্রাব শিল্পীদেরকে মানে। আরবিতে বাউল মানে হচ্ছে প্রস্রাব, এই জন্য এদের নাম দেওয়া হয়েছে বাউল শিল্পী না, এরা প্রস্রাব শিল্পী। কথাবার্তা কি বলে উল্টা পাল্টা, উইঠা কি বলে আল্লাহ নিয়া, রসুল নিয়া। তুমি তোমার মঞ্চ নিয়ে সারাক্ষণ কথা বলো, তুমি 24 ঘন্টা বলো, তোমার এগুলা নিয়ে কথা বলার সময় তো বাংলাদেশের সমস্ত হক্কানি আলেমদের নাই। তবে আল্লাহ নিয়ে কটূক্তি করলে তখন আমার চিল্লায় কথা বলতে হবে, গলা ফাটায় ফেলতে হবে। আল্লাহ নিয়ে কটূক্তিকারী ব্যক্তির সর্বোচ্চ আইন পাশ করার লক্ষ্যে কথা বলতেই হবে। আলেমের সময় থাকুক অথবা না থাকুক, কথা বলতেই হবে, কথা বলতেই হবে। কারণ এটা ঈমানের বিষয়, এটা তাওহীদের বিষয়, এটা করতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আরো জোরে পড়েন আমিন। রাগ করছেন আপনারা? পড়েন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। বনু সাকিব গুতো নবীজি গেলেন, তো নবীজি দাওয়াত দিলেন। কিছু দুষ্ট লোক আছে, লেলিয়ে দিল পাগলদেরকে, এই তোদের মতো আরেক পাগল আইছে, এর মারো। নাউজুবিল্লাহ পড়বেন না, তোদের মতো পাগল আইছে, এর মারো। পাথর দিয়ে নবীর আঘাত করতে লাগলেন। যেই নবীর শরীরের মধ্যে মশা বসা হারাম, মাছি বসা হারাম, আল্লাহ পাক মশারে ডাক দিয়া বলছে, মশারে আমার নবীর গায়ের মধ্যে বসতে পারবি না, হারাম বানাইলাম। আল্লাহ পাক বলছেন, ও মাছি আমার নবীর গায়ে বসতে পারবি না, হারাম। মশা মাছি আমার মায়ের নবীর গা মোবারকে বসতে পারে না। এরা পাথর মারতে মারতে আমার মায়ের নবীকে রক্তে রঞ্জিত বানায় ফেললো। একটা পর্যায়ে আমার মায়ের নবীর জুব্বা মোবারক রক্তে রঞ্জিত, আবার এই রক্তগুলো বে 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 গড়াইয়া আমার নবীর পা মোবারকে চলে গেল, মুজা মোবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার নবীর পায়ের মধ্যে জুতা মোবারক ছিল, জুতা মোবারক পায়ের মধ্যে লাইগা গেছে রক্তের কারণে। নবী আমার ক্লান্ত হয়ে পড়লেন, আঘাতের পর আঘাত। আমার নবী ক্লান্ত হইয়া চলে গেলেন একটা আঙ্গুরের বাগানের মধ্যে। আঙ্গুরের বাগানের মধ্যে গিয়ে আমার নবী বসলেন, নবীজি বসে রইলেন। এই আমার পাশের গ্রামের মুসলমানেরা, এই আমার ভাইয়েরা, আমার দাদারা, আমার চাচারা, একটু আমায় বলেন না, আমায় বলেন না রে বাপ, আমার নবীরা যে পাথর মারে আমার নবীরে রক্তে রঞ্জিত বানাইল, আমার আল্লাহ দেখছে কি দেখেন নাই? আল্লাহ পাক বলে, ও জিবরাইল, নবী দরবারে চলো, আমার নবী কি হালাত আমি
আল্লাহ তো জীবনেও কোনোদিন এটা বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলে বললেন, জিবরাইল পাহাড়ের নিয়োজিত একজন ফেরেশতা লইয়া আমার নবীর সামনে গিয়া দাঁড়ায়া যাও। আমার নবীজি কষ্টে আছে, যাও না রে জিবরাইল। পাহাড়ের নিয়োজিত ফেরেশতা লইয়া উনি নবীর দরবারে হাজির হয়ে গেল। জিবরাইল নবীর সামনে এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ পাক আমারে পাঠাইছেন, আপনার দেহ মুবারকের মধ্যে এত রক্ত কেন? নবী চোখের পানি ফেলে কান্দে আর বলে, জিবরাইল আমার পুরা বডি রক্তাক্ত বানায় ফেলছে, আমার এমন হালাতেরা করে ফেলেছে। জিবরাইল আমি এদের কাছে বাড়ির জন্য আসি নাই, আমি এদের জন্য ওটের জন্য আসি নাই, এদের সম্পদগুলো ভাগ করার জন্য আমি নবী আসি নাই। আমি কালিমা দাওয়াত নিয়ে এদের কাছে আইলাম। আসার পরে দাওয়াত দেওয়ার পরে এরা তো মানলই না, উল্টা আমার পাথরের আঘাতে জর্জরিত বানায় ফেললো। আমি এখানে বসে আছি, এখন বল না তোমার সঙ্গে এটাকে। একজন রে জিবরাইল নিয়ে আসলো, সেও বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে তুমি? জীবনে কোনোদিন দেখি নাই। আমি হইলাম নবী, এই পাহাড়ে নিয়োজিত ফেরেশতাদের লিডার। তায়েফের ময়দানে পাহাড় তো অনেক পরিমাণে বেশি, পাহাড় আছে অনেক। যারা উমরা করার জন্য গেলেন তায়েফের ময়দানে, আপনারা গেছেন দেখার জন্য, ওই তায়েফের ময়দানটা তো পাহাড় দিয়া ভরা, ঠান্ডা আবহাওয়া। কি কারণে এখন ওখানে এত উর্বর কেন? আমার নবীর দুয়ার বদৌলতে ওই তায়েফের ময়দানের মধ্যে আমার নবী আঙ্গুরের বাগানের মধ্যে বসে রইলেন। কয়েক জিবরাইল দেখে কয়েক পাহাড়ের নিয়োজিত ফেরেশতাদের লিডার কেন হইছে? কয় আপনার সাথে মোলাকাতের জন্য আল্লাহ পাক পাঠাইছেন। কয় কেন পাঠাইছেন আমার আল্লাহ? এবার ওই ফেরেশতা কয়, ও পয়গম্বর, এরা আপনারে মারলো, কালেমা তো পড়লই না, উল্টা পাথর দিয়ে আঘাত করে ফেললো। আপনি বলেন না ও পয়গম্বর, আপনি বললে দুইটা পাহাড় আমি বনু সাকিব গোত্রের উপরে চাপায়া দিব, এরা সব মারা যাবে। আপনি বলতে দেরি, কার্যে পরিণত করতে আমি দেরি করব না। আবার মায়ার নবী কয়, ও ফিরিস্তা, না না, আমি তো দুনিয়াতে মানুষ মারার জন্য আসি নাই। এরা জাহেল, এরা মূর্খ, আমি নবীর এরা চিনতে পারে নাই। ঠিকই চিনবে রে, এই প্রজন্মের লোকেরা যদিও আমারে চিনে নাই, আর একটা এমন প্রজন্ম আসবে এরা নবীর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে। আজ তায়েফের লোকেরা আমার নবীর জন্য কত পরিমাণে পাগল, কথায় কথায় বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সারা দুনিয়ার মধ্যে যত উম্মত আছে সব উম্মত আমার নবীর জন্য বড় পাগল পাড়া। আমার নবীর প্রেমে এরা পরিপূর্ণ মজনু হয়ে গেল, আমার নবীর জন্য পাগল হয়ে গেল। কেন জানো নি? আমার নবী কয়, ও জিবরাইল, আল্লাহ পাক তো মানুষের মারার জন্য আমারে পাঠায় নাই, আল্লাহ আমারে কেন পাঠাইছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জিবরাইল, আমারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ মারার জন্য পাঠান নাই, আল্লাহ বদদুয়া দেওয়ার জন্য পাঠান নাই। আল্লাহ পাক কেন পাঠাইছে জানো নি? আলামিনের জন্য করুণা। আমি হলাম আলামিনের জন্য দয়া, আমি নবী হলাম আলামিনের জন্য দয়া। আমার আল্লাহ হলেন আলামিনের রব, আমি হলাম আলামিনের জন্য রহমত। এই জানো নি আমার নবী কেমন দয়াবান উম্মতের জন্য? আল্লাহ পাক সূরা তাওবার 128 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন, নবী কেমন? তোমাদের মাঝে একজন রাসূল আসছে, তোমাদের মধ্যকার একজন রাসূল আমি পাঠাইছি। উনি কেমন জানো? আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা ব্যথা পাইলে উনি ব্যথিত হয়। সুবহানাল্লাহ, পকেটে থেকে বাড়ি যায় কয়, আরো জোরে সুবহানাল্লাহ। আপনি ব্যথা পাইলে নবীজি ব্যথিত হয়। আই সুবহানাল্লাহ, কেমন নবীজি! আমরা ব্যথা পাইলে নবী কান্দে। নবী চায় না একটা উম্মত কল্যাণকামী না হয়ে এরা বাম দিকে যে জাহান্নামী হোক, এটা নবী চায় না। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সব নবীর একটা দুয়ার পাওয়ার দিয়া দিলেন, উম্মতের জন্য যেই জায়গায় করবে, যেই টাইমে করবে, কবুল হয়ে যাবে। দুনিয়ার সব পয়গম্বররা এটা ব্যবহার করলো দুনিয়ায়।
আল্লাহ বললেন, ও পয়গম্বর, কেন আপনি ব্যবহার করেন না সেই দোয়া? নবী বলে, ও আল্লাহ, আমার উম্মতের জন্য আমি রিজার্ভ করে রাখলাম, হাসরের ময়দানে আমার উম্মতের জন্য আমি কানবো, আপনার দরবারে কানবো, আমার পারমিশন ছাড়া, আমার অনুমতি ছাড়া একটা উম্মতেরও আপনি জাহান্নামের মধ্যে দিতে পারবেন না। ও আল্লাহ, এই কারণে আমি দোয়াটা রিজার্ভ করে রাখলাম। হাসরের ময়দানে আমার নবী কেমন দৌড়াবে জানুন নিরে বাবা। এই মনোযোগের কাহান লাগায় শুইনেন। একটা মা তার সন্তানের জন্য কি পরিমাণে পাগল, দেখবেন সন্তান না খাইলে মা কয়, এই তুই কেন খাস না? এবার সন্তান এক জায়গায় গেলে কয়, কই যাও? এক কথায় সন্তানের জন্য মা পাগলের মতো হয়ে যায়। আর যদি শুনে ওই আদরের সন্তানটা হারায়া গেছে, তাহলে তো মায় পাগলের মতো হয়ে যাবে। একবার যাবে ডানে আর একবার যাবে বামে, একবার যাবে সামনে আর একবার যাবে পেছনে। ওই আমার ছেলে কই না পাইলে আমি পাগলের মতো হয়ে যাব। আমার মায়ার নবী হাসরের ময়দানে উম্মতের বড় পাগল। একবার আমার নবী যাবে মাকামে মাহমুদে, ওখানে গিয়ে সিজদার মধ্যে পড়ে রবের দরবারে কানবে, ও আল্লাহ, আমার একটা উম্মতেরও তুমি জাহান্নামের মধ্যে দিও না। এরপরে মাকামে মাহমুদ থেকে আবার দৌড়ে চলে যাবে হাউজে কাউসারের মধ্যে। ওদিকে আমার কোনো উম্মত তৃষ্ণা অবস্থায় কষ্ট পায় কিনা, হাউজে কাউসার থেকে পানি পান করানোর জন্য নবী ওই জায়গায় যাবে। আমার নবী দৌড়াবেন, আবার যাবে একবার জাহান্নামের দরওয়াজার সামনে। আমার আল্লাহ, আমার একটা উম্মতের জাহান্নামে দিয়ে দেয় কিনা। আমার উম্মত জাহান্নামে গেলে আমি বরদাস্ত করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। একবার জাহান্নামের দরওয়াজায়, আর একবার মাকামে মাহমুদে, আর একবার আমার মায়ার নবী চলে যাবে হাউজে কাউসারের মধ্যে। আল্লাহ পাককে বলবে, ও আল্লাহ, আমার উম্মতের তুমি বাঁচাও। আমার উম্মত আমার পায় নাই, এরা চোখের পানি ফালাইয়া আমি নবীর জন্য কাঁদছে, আমি নবীরে পায় নাই, কিন্তু এরপরেও নবীর জীবনী সই না। রাতের বেলা ছোট্ট একটা বাটন ফোনের মধ্যে ওয়াজ লাগাইয়া ঘুমায় গেছে, চোখের পানি ফালাইয়া কাঁদছে। ফজরের নামাজের মধ্যে লাভ দিয়ে ঘুম থেকে যেই গা নামাজের মধ্যে গেছে, আমি নবীরে দেখে নেই, এরপর আমি নবীর জন্য এরা কান্দে। একটা গরিব উম্মত আমার ছিল, এরা চোখের পানি ফালাইয়া খালি আমি নবীর রওজা দেখার জন্য কাঁদছে। আল্লাহর কাছে বলছে, ও আল্লাহ, আমি বড় গরিব, আমার টাকা নাই, কেমনে আমি যাব মক্কা মদিনায়? মদিনায় যাওয়ার জন্য এরা কান্দে, চোখের পানি ফালাইয়া কাঁদছে। এই ময়দানে বহু মানুষ আছে যারা গরিব মানুষ, দিন আনেন দিন খান ডেল। এবার আপনাদের জীবনের মধ্যে একটা আশা আছে, আল্লাহ পাক কেন আমারে মক্কায় নেয় না, আল্লাহ কেন আমারে মদিনায় নেয় না? এই ময়দানের মানুষেরা, আমি গুনাহগার হতে পারি, কিন্তু আল্লাহ পাক আমারে ছোট্ট বয়সে সম্মান দিছে অনেক, বড়দের দোয়া পাইছি অনেক। একটু বলেন না রে বাবা, মক্কা মদিনায় যাওয়ার জন্য তো আপনার দিল কান্দে। একবার গেলে দুইবার মন চায়, দুইবার গেলে চারবার মন চায়, চারবার গেলে ছয়বার মন চায়। কারা কারা মদিনায় যেতে চান? দুইটা হাত তুইলে আমার আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে, গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি কেমনে যাব মদিনায়? আমার মন কান্দে, আমার মন কান্দে যাইতে সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা, মনে বড় যাব মা, মনে বড় আশা ছিল যাব মা। আরব সাগর পাড়ি দেব, নাই কয় আমার তরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর
করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড় মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সমুদ্রের পাড়ের মধ্যে পিঁপড়া বৈশা বৈশা রবের দরবারে কান্দে, আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমারে কি মদিনায় নেওয়া যায় না, আমারে কি মক্কায় নেওয়া যায় না? একটা মানুষে না পিঁপড়ায় রবের দরবারে কান্দে। এই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত একজন অলিয়ে কামেল, উনি বলেন পিঁপড়াটা পাহাড় ওই সমুদ্রের কিনারায় বৈশা বৈশা রবের দরবারে কয়, আল্লাহ গো আমার তো ডানা নাই, আমার তো কোনো পাসপোর্ট নাই, আমার ভিসাও নাই, আমি এয়ারপোর্টেও যেতে পারবো না, আমি বিমানে উঠতে পারবো না রে আল্লাহ, আমার কি মদিনায় নেওয়া যায় না? আমার দিলের মধ্যে তো আমার নবীর প্রেম আছে, আমার নবীর ইশক আছে, আমারে কেমনে নিবা আমি জানি না, জানি না, জানি না, তুমি আমারে নিয়ে যাইও মদিনায় মেহমান, তুমি আমারে বানাইও। আল্লাহ কয়, পিঁপড়ারে তোর কান্দনটা আমি রবের দরবারে বড্ড পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, ও কবুতর যাও না, ওই পিঁপড়ারে নিয়া তোমার পাখনার মধ্যে উঠাও, তোমার পাখনার মধ্যে কামড় দিবে, তুমি উড়াইয়া উড়াইয়া মক্কা মদিনা দেখাইয়া এরপরে আবার তার জায়গায় না বসা দিব। কবুতর পিঁপড়ার সামনে আইছে, কয় পিঁপড়া রে মদিনায় নাকি যাবি, দিলের মধ্যে নাকি প্রেম আছে, নবীর প্রেম আছে, ওঠ না, আল্লাহ তো আমার বিমান বানায় পাঠায় দিছে, পাখনার মধ্যে কামড় দিছে, উড়ে 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 লইয়া মদিনা পর্যন্ত নিয়ে গেছে। দেখ না আমার নবীর সবুজ গম্বুজটার নিচে দেখা যায়। পিঁপড়ায় কয়, আমি দেখতেছি। কয়, তোর মনের আশা পূরণ হয়েছে কি না? আমার মনের আশা পূরণ হয়ে গেল। এবার পিঁপড়াটারে আবার তার জায়গায় আইনা তারে আবার বসায়া দিয়ে কবুতর চইলা গেছে। চিল্লায়া বলেন না, ইশক যদি অন্তরের মধ্যে থাকে মদিনায় নিতে পারে একমাত্র আমার আল্লাহ। কে নিতে পারে? তবে ইশক লাগবে, অন্তরে ইশক রাখেন, নিয়োগ করেন সহি নিয়ত, আল্লাহ তুমি জীবনে একবার হলেও মদিনায় নিও। নবী আমার জন্য তো পাগল ছিল, আমি নবীর জন্য কিছু করতে পারি নাই, অন্তত পক্ষে নবীর রওজার সামনে গিয়ে সশরীরে সালাম দেওয়ার মতো তৌফিক প্রত্যেকটা উম্মতকে তুমি দান করো। আরো জোরে পড়ে না আমিন। তাহলে 2 নাম্বার গুণ নবীজির গুণ ছিল, নবীর উম্মতের এই গুণ হওয়া চাই। নবীরে মারে, নবী ব্যাকগ্রাউন্ডে যায় রিপ্লে করে, এই ওরে মাইরো না। এর মানে বোঝা গেল নবীর যারা উম্মত, যারা রবের খাঁটি বান্দা, এর কেউ গালি দিলে হ্যাঁ গালি ফিরাইয়া দেয় না। কিন্তু আমাদের কথা হইলো যে একজনে আমার একটা চিমটা দিছে না, চিমটা মারছে, আমি এর গিয়ে 14 গোষ্ঠী লইয়া খামটা ঘুষে মেরালাম। হ্যাঁ, আবার তো প্রবাদও আছে, টিট ফর ট্যাট, চিমটা দিছে খামটা দেব। এটা জীবনে কোনোদিন নববী আদর্শ নয়। নববী আদর্শ ক্ষমা করে দেওয়া। ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। ইবাদুর রহমানরা ক্ষমা করতে জানে, এর কারণে ঝগড়াও লাগে না। ভাই তুমি তোমারটা লইয়া থাকো, আমি আমারটা লইয়া আসি, এটা বলে, এটা ইবাদুর রহমানরা বলে। এটা 2 নাম্বার গুণ। তাহলে 1 নম্বরে অহংকার করে না, 2 নম্বরে কারো পায়াল পয়রা ঝগড়া করে না, 3 নম্বর আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন, যারা ইবাদুর রহমান আমার খাঁটি বান্দাদের 3 নাম্বার কোয়ালিটি হলো সিজদার মধ্যে আমার আল্লাহরে খুঁজে এরা লম্বা লম্বা সিজদা দিবে, নামাজের কিয়ামের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহরে পাওয়ার জন্য দাঁড়ায়া থাকবে। কিন্তু কপাল পুরা মুসলমান, বাপ দাদায় মুসলমান ছিল, এই কারণে মুসলমান হওয়ার কারণে
ইমাম সাহেব যদি একটু শর্ট কেরাতের জায়গায় লম্বা কেরাত নিয়ে আনে, পেছন থেকে বারবার কয়, হুজুরে কি জানে না ফজরের নামাজের পরে আমার গরুর দুগ্ধ দহন করে বাজারের মধ্যে বিক্রি করা লাগবে। হুজুরের মনে হয় মনে নেই, এই কারণে কেরাত বড় বানায় ফেললো। হুজুরের বেতন দিয়ে আমি, হুজুরের সাহস কত বড়, এত বড় কেরাত লইতে আইছে, বাপরে বাপে কি বড় এখন বুজুর্গ হয়ে গেছে হুজুরে। হ্যাঁ কয়া দিও, আগামীকাল থেকে ফজরের নামাজের সময় কেরা যদি ছোট করে হুজুরে কয়ে, দূর আমার ঠেয়া লাগছে নাকি, কেরে 15-20 মিনিট লাগে ফরা মোজা এক কারে কাউসার দিয়ে পরে গেলাম মনে ফজরের নামাজ হই সুন্নত টুন্নত ধুইলে হয়েছে না, হইলে নাই, বেতন মাসে পাইলে হয়েছে। আপনার মসজিদে ঢুকলে খালি চুলকানি, আপনি কতক্ষণে আপনি বের হবেন। অথচ যারা ইবাদুর রহমান এরা সিজদা বড় দেয়, নামাজের কেয়ামে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়া লম্বা সময় এরা কুরআন তিলাওয়াত করে, বড় বড় কেরাত।